এই স্লোগান হবে ভারতীয় আগ্রাসন। সংগ্রামী সাংবাদিক বৃন্দগণ, আপনারা উপস্থিত রয়েছেন। ইতিমধ্যেই আমাদের বক্তারা অনেক বক্তব্য দিয়েছেন। আমাদের বক্তব্য স্পষ্ট। 2014, 18 এবং 2024 সালের যে 3টি নির্বাচন খুনি হাসিনা বাংলাদেশে করেছেন, এই 3টি নির্বাচনে প্রত্যেকটি মানুষের অর্থ, শ্রম, মেধাকে খাটিয়ে এই ডিসি ইউনিটের মধ্য দিয়ে এই 3টি নির্বাচন সফল করেছেন। দেখেন আওয়ামী লীগের কয়জন নেতাকর্মী গ্রেফতার হয়েছে, কয়জন ডিসি এসপি ইউনিয়নরা গ্রেফতার হয়েছে। আজকে আপনারা ধানমন্ডি 32-এর ইট খুলে নিয়ে আসছেন। এই ইট কিনতে কি বেশি টাকা লাগে ডিসি এবং ইউনিয়নদের? যদি তারা শপথে বহাল থাকে, এক রাত্রের মধ্যে এইরকম ধানমন্ডি 32 আরো প্রত্যেকটা জেলায় তারা তৈরি করতে পারবে, যদি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা শপথে বহাল থাকে। এখন শুরু করতে হবে ইট খোলার রাজনীতি নয়, শুরু করতে হবে আওয়ামী লীগের দোসরদের পদ থেকে পদচ্যুত করতে হবে এবং তাদের যে পদে রয়েছে সেই পদ থেকে তাদেরকে অব্যাহতি দিতে হবে। তাহলে আগামীর সোনার বাংলা বিনির্মাণে আপনারা আমরা যে স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন 2000 শহীদ দেখেছিল, সেই স্বপ্ন বাস্তবায়ন করা যাবে। আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশের একটি সংকট চলছে, উভয়মুখী সংকট। এই সংকটে জাতীয় সরকারের ব্যতিক্রম কিছু নেই। এই সরকার যদি ক্ষমতায় থাকতে চায়, তাহলে তাদেরকে দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত নিয়ে জাতীয় সরকার গঠন করতে হবে এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগ সহ তাদের দোষর জাতীয় পার্টির এমপি মন্ত্রীদের নামে সরকারি উদ্যোগে মামলা দিতে হবে। যদি এই সরকার মামলা দিতে ব্যর্থ হয়, ফ্যাসিস্ট আওয়ামী লীগ যেভাবে ক্ষমতা থেকে পালিয়েছে, এই সরকার সেভাবে সেই দিকে যেন না যায়। আমাদের সকল ছাত্র জনতাকে সাথে নিয়ে আমাদের এই সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে। কিন্তু সরকার কতিপয় কিছু ছাত্রদের কথায়, বুদ্ধি, পরামর্শে কাজ করতে আজকে তাদের সামাজিক গ্রহণযোগ্যতা হারাচ্ছে। তাদের রাজনৈতিক ম্যান্ডেট হাসিল করার জন্য এই সরকার সহ তাদের নেতাকর্মীদের বিভিন্ন দিকে ধাবিত করছে। আমরা ছাত্র অধিকার পরিষদ স্পষ্ট বলছি, এই দেশের প্রত্যেকটা মাটি আমাদের শহীদের রক্ত দিয়ে কেনা। এই রক্তকে আমরা আর কখনো ভারতের তাবেদারিত্বের দিকে যেতে দিতে পারি না, যেতে দিতে চাই না। তাই তরুণদের ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজ দুঃখের সাথে বলতে হয়, আমাদের রক্তের ওপর অর্জিত সরকার, দায়িত্ব গ্রহণকারী সরকারের কাছে আওয়ামী লীগের বিচার চেয়ে আমাদের মানববন্ধন করতে হয়। আগে আমরা এখানে মানববন্ধন করতাম শেখ হাসিনার বিরুদ্ধে, শেখ হাসিনার দুর্নীতি, অপশাসন, দুঃশাসনের বিরুদ্ধে। আজ আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে থাকা সরকারের কাছেও যদি শেখ হাসিনার বিচার চাইতে হয়, এই বিচার কখন পাবো? প্রিয় উপস্থিতি, আমরা দেখতে পাই উপদেষ্টা পরিষদে যে ধ্বজভঙ্গ এনজিওবাদী দুর্বল লোকদেরকে দিয়ে গঠিত করা হয়েছে, এই দুর্বল উপদেষ্টা প্যানেল দিয়ে এই ভঙ্গুর বাংলাদেশের সংস্কার সম্ভব নয়। আমরা দেখতে পাই ছাত্রলীগের কুখ্যাত সন্ত্রাসী গোলাম রাব্বানীর ভাই গোলাম রুহানী এই শাহবাগ চত্বর, এই রমনা এলাকা, পল্টন এলাকায় বিরোধী দল এবং যারা এই সরকারের বিভিন্ন অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করত, তাদের উপর হিংস্রভাবে উগ্র আক্রমণ করত, তাকে গ্রেফতার করে নাই, তার চাকরিচ্যুত করা হয় নাই, তাকে বদলি করা হয়েছে কোথায়? বান্দরবন। বান্দরবন এমন একটা জায়গা, কেউ অপরাধ করলে তাকে বান্দরবন পাঠিয়ে দেওয়া হয়। কেন ভাই? যেই এসপি, যেই ডিসি, যেই ইউনো আমার চুয়াডাঙ্গায়, আমার বরিশালে থাকার যোগ্যতা, সে কেন বান্দরবন যাওয়ার কোন যোগ্যতা রেখেছে? বান্দরবনের মানুষকে আপনার মানুষ মনে হয় না? তাদেরকে একজন ভালো ডিসি পাওয়ার সেই যোগ্যতা নাই, তাদেরকে একজন ভালো এসপি পাওয়ার নাগরিক অধিকার নাই। আপনি চোর, বাটপার,
দুর্নীতিবাজদেরকে কেন রাঙামাটি আর বান্দরবনে প্রেরণ করবেন? আমরা আরো দুঃখের সাথে জানাচ্ছি, এই সরকারে যে ছাত্র উপদেষ্টারা যারা দায়িত্ব গ্রহণ করেছে, তারা দায়িত্ব নেওয়ার পরে ফাটাকেষ্ট মার্কা পোস্ট যখন দিত, তখন ভাবতাম এবার মনে হয় আমরা আশার আলো দেখবো, এবার মনে হয় আমাদের পূর্ব আকাশে নতুন সূর্য উঠবে, মুক্তি দেখবো, বাংলার মানুষকে একটু স্বাধীন বাংলাদেশ উপহার দিতে পারবো। কিন্তু দুঃখের বিষয়, তারা সরকারে যে দল গঠনের সেই হীন চক্রান্তে লিপ্ত হয়েছে। আপনারা দল গঠন করেন, ভালো কথা ভাই, আপনাদেরকে রক্তের উপর দাঁড়িয়ে উপদেষ্টা পরিষদ আনা হয়েছে, আপনারা সেই শহীদের রক্তের খুনিদের বিচার করতে পারেন না কেন? আপনারা এখন উপদেষ্টা পরিষদে থেকে যদি শহীদের খুনিদের বিচার করতে না পারেন, তাহলে এমপি মন্ত্রী হয়ে কি কতটা ছিড়বেন সেটা আমাদের জানা আছে। আপনারা অতি সত্বর, অতি দ্রুত এই ভঙ্গুর ধ্বজভঙ্গ উপদেষ্টাদেরকে বিলুপ্ত করেন, জাতীয় সরকার গঠন করেন, সকলের সম্মতিতে ঐক্যবদ্ধ উপদেষ্টা পরিষদ গঠনের মাধ্যমে আওয়ামী লীগ সচিবালয় থেকে নির্মূল করেন, প্রশাসন থেকে নির্মূল করেন, ডিসি থেকে নির্মূল করেন, এসপি থেকে নির্মূল করেন। এই খুনি পুলিশের চেহারা দেখলে আমাদের রক্ত টকবক করে, এদেরকে পিটাই ইচ্ছা করে আমাদের, এদেরকে চাকরিচ্যুত করেন, এদেরকে পবিত্র করেন। এদের অপবিত্র পেশা, অপবিত্র চেহারা, অপবিত্র ড্রেস দেখলে শহীদের রক্তের টকবক ভেসে ওঠে। ধন্যবাদ সবাইকে। এই মুহূর্তে আপনার সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী আহ্বায়ক মোহাম্মদ সাদাউল্লাহ হক। সংগ্রামী উপস্থিতি, আমাদের পূর্বের বক্তা বলে গিয়েছেন যে আমরা বিগত দিনে শেখ হাসিনার কাছে, শেখ হাসিনা থাকাকালীন আমরা এখানে বিভিন্ন দাবি দাওয়া পেশ করতাম। বর্তমান যে সরকার, সেই সরকার আমাদের সরকার, আমাদের সকলের ঐক্যমত্যের ভিত্তিতে এই ডক্টর ইউনূস সরকারকে বসানো হয়েছে। এখনো কেন তার কাছে আমাদের দাবি দাওয়া পেশ করা লাগবে? আমরা বলার পূর্বেই তো তারা আমাদের যে মনের ভাষা, সেটা বোঝার কথা দরকার ছিল। আমাদের মনের ভাষা বুঝবে বলেই আমরা ডক্টর ইউনূসকে রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, উনি ক্ষমতায় যাওয়ার পর ছাত্রদের সাথে যে কমিটমেন্ট করে উনি ওখানে বসেছেন, সেই কমিটমেন্ট রক্ষা করেননি। তিনি তার চাহিদা মতো এবং তার আশেপাশে যে কয়েকজন উপদেষ্টা আছে, তাদের পরামর্শে ক্রমে তিনি রাষ্ট্র পরিচালনা করছেন। 5 আগস্টের পর শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার কোনো অস্তিত্ব থাকার কথা না। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, এই লজ্জাহীন আওয়ামী লীগ তারা আবার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করছে এবং কর্মসূচি ঘোষণা করছে। তো আমরা এখানে দাঁড়িয়ে ডক্টর ইউনূস সরকারের কাছে দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে আপনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করুন। শেখ হাসিনাকে ভারত থেকে ফিরে এনে তার যথাযথ বিচারের